আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল কামিলি ওয়া আলা আলিহি কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদা কামালিহি। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, অন্যান্য দিনের ন্যায় আজকেও তোমাদের সম্মুখে আরো একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। ক্লাসের শুরুতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীর উপর দরুদ ও সালাম পেশ করলাম। আশা করি তোমরা ভালো আছো। ইতোপূর্বে তোমাদেরকে আল ইমান বিল কুতুব, এই আল আকাইদ ওয়াল ফিকহ নামক কিতাবের আল ইমান বিল কুতুবের কুতুব নামক পাঠটি তোমাদেরকে পড়া দিয়েছিলাম এবং সাথে সাথে দ্বিতীয় পাঠ কুরআন মাজিদের পরিচয় সংক্রান্ত আলোচনা তোমাদেরকে দিয়েছিলাম। আশা করি তোমরা শিখেছ, তোমরা পাঠ করেছ এবং ছোট ছোট প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। যাই হোক, আজ আমাদের নতুন পর্বের দিকে আমরা যাচ্ছি। তোমরা গভীর মন লাগিয়ে শ্রবণ করো এবং বোঝার চেষ্টা করো এবং বারবার বাসায় অধ্যবসায় করবে। আশা করি পরিপূর্ণভাবে তোমাদের বোধগম্য হবে। তৃতীয় পাঠ ষষ্ঠ শ্রেণীর এই আল আকায়েদুল ফিকহের তৃতীয় নম্বর পঞ্চম অধ্যায়ের তৃতীয় নম্বর পাঠের আলোচনার দিকে আমরা যাচ্ছি। আল কুরআন ও কালামুল্লাহ। স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং অনলাইন ক্লাসগুলো দেখো। আল কুরআন কালামুল্লাহ, কুরআন আল্লাহর বাণী। কুরআন মাজিদ বিশ্ব মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণের পথ প্রদর্শক, একটি সার্বজনীন শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআন মাজিদ এটি এমন একটি কিতাব যে কিতাবটি গোটা বিশ্বের সকল মানব জাতির জন্য ইহকালীন ও পরকালীন, ইহলোক ও পারলৌকিক উভয় জগতের জন্য কল্যাণের পথপ্রদর্শক। অর্থাৎ যেটা আমাদের কল্যাণের দিকে ধাবিত করবে, কল্যাণের রাস্তা দেখাবে। একটি সার্বজনীন শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি সার্বজনীন গোটা বিশ্বের জন্য, গোটা কায়নাতের জন্য, গোটা সৃষ্টির জন্য শাশ্বত চিরস্থায়ী পরিপূর্ণ একটি জীবন বিধান। গোটা বিশ্বের মানুষের পথের দিশারি সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। গোটা কায়নাতের, গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথের দিশারি, যেটার বাণী শুনলে
এবং আমল করলে, হুকুম মানলে বান্দার সঠিক পথ ক্লিয়ার হয়ে যাবে। এটা এ ধরনের একটি আসমানি গ্রন্থ। এ গ্রন্থে অতীতের নবীগণের কর্মতৎপরতা ও ইতিহাস সুনিপুণভাবে বর্ণিত হয়েছে। এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে যত নবীগণ এসেছিলেন এবং বিদায় নিয়েছেন, তাদের কর্মতৎপরতা, তাদের কার্যাবলী, তারা কি করেছেন, কেমন করেছেন, কিভাবে দুনিয়াবি বসর করেছেন, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, তাদের গোটা ইতিহাস আল্লাহ আযজা ওয়া জাল্লা এ কোরআন হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। অতএব তোমরা বুঝতে পারলে এটা এমন একটি কিতাব যেখানে ইহকালীন পারলৌকিক আলোচনা রয়েছে, যা সবকিছু মানব জাতির কল্যাণ এবং মানব জাতির সর্বশ্রেষ্ঠ পথের দিশারি এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। কুরআন ঐতিহাসিক গবেষক ও বৈজ্ঞানিকদের জন্য জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ। কুরআন পৃথিবীর মধ্যে যত গবেষক আছে, ঐতিহাসিক গবেষক যাদের কথা ইতিহাস জানে, এ ধরনের গবেষক এবং বিজ্ঞানীর জন্য জ্ঞান বিজ্ঞানের একটি বিশ্বকোষ। যত বিজ্ঞান ছিলেন, জ্ঞানে ছিলেন, যাদেরকে ইতিহাস চিনে, এ ধরনের সকল ব্যক্তিদের জন্য একটি জ্ঞানের বড় বিশ্বকোষ। কুরআন মাজিদ যে আল্লাহর বাণী, তাতে সন্দেহের অবকাশ নেই। কুরআন যে আল্লাহর বাণী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর তা তোমরা পূর্বেও জেনেছ এবং এই ষষ্ঠ শ্রেণীর আল্লাহ আকায়েদ ওয়াল ফিকহ এই কিতাবের মাধ্যমে তোমরা আজ আবারও জানতে পারবে। কোনো সন্দেহ নেই, তার প্রমাণ আল্লাহ কোরআন হাকিমের মধ্যে দিয়েছেন। আমাদেরকে দূরে যেতে হবে না। আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, তার প্রমাণ দেখো। মহান আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, কোনো শক নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি যারা মুত্তাকিন, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের মধ্যে খৌফ ইলাহি আছে, তাদের প্রত্যেকের জন্যই হেদায়াত স্বরূপ, পথপ্রদর্শক। কুরআন মাজিদ আল্লাহর বাণী কিনা এ সন্দেহ পোষণ করলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে ইরশাদ করেন, কুরআন মাজিদ আল্লাহর বাণী কিনা এ ব্যাপারে যখন সন্দেহ পোষণ করা হলো, অতীতের সরকারে মদিনার জমানায়, জাহিরি জিন্দেগির জমানায়, পরবর্তী জমানায় যারা এটাকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতো না, যাদের ব্যাপারে যাদের অন্তরের মধ্যে সন্দেহ ছিল, এই সন্দেহকে নিরসন করার জন্য মহান আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে নিজেই চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা উনি নিজেই বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহ করো, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপর, অর্থাৎ শ্রেষ্ঠ নবী, দু জাহানের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন
জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত এই কিতাবটির ব্যাপারে যদি তোমাদের সন্দেহ করে থাকো, তাহলে আল্লাহ বলেন ফাদু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা এই কিতাবের অনুরূপ বিসূরাতিন মিন মিসলি, এই কিতাবের মধ্যে উল্লেখিত বিসূরাতিন একটি সূরা, অনুরূপ একটি সূরা তোমরা পেশ করো, উপস্থিত করো, তাকদীম করো, যদি তোমাদের ক্ষমতা থাকে। যদি এই কিতাবের ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, অনুরূপ একটি সূরা আনয়ন করো। উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সুহাদা, তোমাদের সহযোগী, তোমাদের বন্ধু, যারা তোমাদেরকে সহযোগিতা করতে পারে, আল্লাহ ব্যতীত অন্য কেউ যদি সহযোগিতা করতে পারে, তাহলে তোমরা তাদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মোট কথা হচ্ছে, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে বেশি নয়, গোটা কোরআনকে আনতে হবে না, একটি মাত্র সূরা তোমরা পেশ করতে পারো। এবং আল্লাহ ব্যতীত তোমরা পৃথিবীর মধ্যে যাদেরকে ক্ষমতাধর, শক্তিশালী, ক্ষমতাবান মনে করো, তোমাদের সহযোগিতা করতে পারো, তোমরা তাদেরকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোরআনের মতো একটি সূরা তৈরি করো, আল্লাহ ছাড়া তোমাদের সহযোগীদেরকে এই কাজে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকরা, সূরাতুল বাকরা। মহান আল্লাহ তাআলার এই ঘোষণা কোরআন অবতীর্ণের সময় থেকে বর্তমান পর্যন্ত বলবৎ রয়েছে। তাহলে এই ঘোষণাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অটল আছে। কিন্তু এই যাবৎ পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস করেনি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দয়ায় এখনো পর্যন্ত কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। মোকাবেলা তো দূরের কথা, চিন্তাই করা যায়। ইসলামের প্রথম দিকে কোরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা আল কাউসার লিখে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দিয়ে উপরোক্ত চ্যালেঞ্জ দেওয়া হলে তৎকালে আরবের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও পণ্ডিতরা অপকটে এক বাক্যে স্বীকার করেছিল। শুধু তাই নয়, ইসলামের প্রথম দিকে কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ একটি সূরা আছে, যাকে সূরাতুল কাউসার বলে। এই সূরাতুল কাউসার নামক এই সম্মানিত এই সূরাকে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দেওয়া হলো। যখন ঝুলিয়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ করে ঝুলিয়ে দেওয়া হলো, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা ক্ষমতা জাহির করো। কাবা শরীফের দেওয়ালের সঙ্গে সাথে ঝুলিয়ে দেওয়া হলো চ্যালেঞ্জ স্বরূপ। তো তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে বেশি নয়, একটি সর্বশ্রেষ্ঠ একটি সূরা, এই সূরার শ্রেষ্ঠ একটি ছোট সূরা, এই সূরাটি তোমরা কি করো, অনুরূপ একটি সূরা আনো, পেশ করো, তোমরা দেখাও। কিন্তু তারা এই কিতাবের অনুরূপ কিংবা এই সূরার অনুরূপ একটি সূরা আনবে তো দূরের কথা, তৎকালীন সাহিত্যিক পণ্ডিতরা অকপটে একবারে নিঃসন্দেহে, কোনো টেনশন মুক্ত, কোনো টেনশন ছাড়া, অন্তরের মধ্যে কোনো সন্দেহ ছাড়া তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। শুধু তাই নয়, তারা নিজেরাই বলেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা ইহামাই মিন কালামিল বাশার, কোনো মানুষের কালাম, মানুষের বাণী, অর্থাৎ এটা কোনো মানুষের বাণী হতে পারে না। আল কোরআন কারীম মানুষের বানাওয়াটি কোনো কিতাব নয়। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। বস্তুত কোরআন মাজিদ একটি জীবন্ত মুজিজা। এই ঘোষণা, এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর দয়ায় কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, অটল থাকবে, কোনো প্রকার বিকৃতি হবে না। বস্তুত কোরআন মাজিদ একটি জীবন্ত মুজিজা। আর এটা তো হবে তো দূরের কথা, এটা কোরআনুল কারীম সম্পূর্ণ মুজিজা, শুরু থেকে শেষ পর্যন্ত একটি মুজিজা, যেটা পৃথিবীর সবাই এক বাক্যে, যে যেরকমই বলুক না কেন, যে ধর্মের লোকই যেভাবে বলুক না কেন, কিন্তু এক বাক্যে মানতে বাধ্য যে এটা মানুষের বানাওয়াটি কোনো কিতাব নয়, এবং এটা সম্পূর্ণ মুজিজা। কারণ এটাকে ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কিছু বের হয়ে যাবে। তোমরা ছাত্রছাত্রীরা
স্বল্প আকারে, সংক্ষিপ্ত আকারে তোমরা বুঝে নিবে ইনশাআল্লাহ। তোমরা যত উপরে ক্লাসের দিকে যাবে তত বেশি তোমাদের জেহেনে আরো অন্যান্য কথা ঢুকে যাবে আশা করি। অতএব আমরা তৃতীয় পাঠের আলোকে আল কোরআন কালামুল্লাহ, কোরআন যে আল্লাহর বাণী, সেটার সাবস্ট্যান্স সামারি আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে আরও জানতে পারবে। এটা ভালোভাবে পড়বে এবং চেষ্টা করবে। এ কোরআন হাকিমার যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আয়াত কারিমা তোমরা মুখস্থ করবে। এবং ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাকদু, এই আয়াত কারিমা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মুখস্থ করবে এবং অনুবাদ মুখস্থ করবে। তাতে তোমাদের জ্ঞান ইনশাআল্লাহ দিন দিন তরক্কি এবং বেড়ে যাবে। এবং এই কথাও তোমরা জেনে রাখবে যাতে তোমরা বিশ্ববাসীকে বলতে পারো, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবদেরকে বলতে পারো যে তৎকালীন সর্বশ্রেষ্ঠ, আরবের সর্বশ্রেষ্ঠ কবি, সাহিত্যিক এবং কবিগণ, সাহিত্যিকগণ, পণ্ডিতেরা তারা এক বাক্যে মেনে নিয়েছিল এবং বলেছিল লাইসা হাযা মিন কালামিল বাশর, এটা মানব জাতির রচিত কোনো কিতাব নয়, এটা হতে পারে না। চলো আমরা চতুর্থ পাঠের দিকে যাচ্ছি, কোরআনের প্রতি ঈমানের দাবি। এটা কি বলে দেখো, কোরআনের প্রতি ঈমানের কি দাবি দেখো। কোরআন আল্লাহর কালাম, কোনো মানুষ এই ধরনের কালাম তৈরি করতে সক্ষম নয়। কোরআন আল্লাহর কালাম, এ ধরনের কোনো কালাম, কোনো বাক্য, কোনো সূরা, কোনো আয়াত কারিমা, সম্পূর্ণ পূর্ণাঙ্গ কিতাব কোনো ব্যক্তির পক্ষে রচনা করা, লিখা সম্ভব নয়, তৈরি করা সম্ভব নয়, অসম্ভব। এই মহাগ্রন্থে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নেই, সন্দেহ করার সুযোগ নেই। এ কথা মনে প্রাণে বিশ্বাস করা ঈমানের দাবি। এটাই ঈমানের দাবি। এটা অন্তর দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে, মনে প্রাণে বিশ্বাস করাটাই ঈমানের পূর্ণাঙ্গ দাবি। কোরআন মাজিদ খুললেই আমরা দেখতে পাই এটি মানব জীবনের সকল সমস্যার সমাধান পেশ করে। কোরআন মাজিদ আমরা দেখলেই বুঝতে পারি মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি মানুষের যত সমস্যা আছে, যত মুশকিলাত রয়েছে, যত কঠিনতা রয়েছে, সকল কঠিনতার সমাধান আল্লাহ এই কোরআনে পাকের মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছে, যদি বান্দা আমল করে। তোমরা এটাও জানতে পারো এ গ্রন্থ সর্বাধুনিক, কালোত্তীর্ণ ও বিজ্ঞানময়। এটা বিজ্ঞানের বিজ্ঞান। আর পৃথিবীর যত বিজ্ঞান আছে ওনারা এ পর্যন্ত এসেছে আল্লাহ কোরআনকে যাচাই বাছাইয়ের মাধ্যমে। কারণ আল্লাহ কোরআনুল হাকিমার মধ্যে বলেছেন ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি ওয়ানাযালনা আলাইকাল কিতাবা, আমি কিতাব নাযিল করেছি তোমার উপর, আমি আল্লাহ রাসূলের উপর কিতাব নাযিল করেছি। আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এটা এমন একটা, এটা পৃথিবীর জগতের যত কিতাব ছিল, যত কিতাব এসেছিল, সকল কিতাবের নির্যাস, সামারি, মূল সব কিছুর আলোচনা আল্লাহ এই কোরআন হাকিমার মধ্যে দিয়েছেন। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা এই কোরআন হাকিমার মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন হাকিমার শপথ। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ নিজেই শপথ করে বলেছেন। মন আল্লাহ তাআলাকে শপথ করতে হয় না, প্রয়োজন হয় না। এরপরও মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এভাবে আল্লাহ আযজা ওয়া জাল বিভিন্ন স্থানে উনি শপথ করেছেন। এটা যে একটা বিজ্ঞান, আল্লাহ কোরআন যে একটা বিজ্ঞান, তার প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন। বিজ্ঞানময় কোরআন কারীমার, কোরআন হাকিমার শপথ ইয়াসিন। এ কোরআন আল্লাহর নূর, লৌহে মাহফুজ থেকে নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাবালের নূরে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে। তাহলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি নূর, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেখান থেকে নূরের ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাবালের নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপর আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে এই কিতাবটি লৌহ মাহফুজে ছিল, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর উপর আল্লাহ নাজিল করেছেন জাবালের নূরের মধ্যে।
এ কোরআন সৃষ্ট নয়, এটা কোনো মাখলুক নয়, সৃষ্ট নয় যে এটাকে সৃষ্টি করা হয়েছে, বরং চিরন্তন, অক্ষয়, অব্যয় এ কথা দৃঢ় মনে বিশ্বাস করা আল কোরআনের প্রতি ঈমানের দাবি। এটা তো চিরন্তন, এটা কোনো মাখলুক নয়, সৃষ্ট নয়, এটা অক্ষয়, এটা ক্ষয় নয়, ক্ষয় সমতুল্য নয়, অব্যয়, এটা ব্যয় হয় না, এটা কোনো কাটাছিটা হবে না, বিকৃত হবে না। এ কথা বিশ্বাস করাই ঈমানের দাবি। এ কথা বিশ্বাস করাই, মনে প্রাণে বিশ্বাস করা, মেনে নেওয়া, এটাই হচ্ছে আল কোরআনের প্রতি ঈমানের দাবি। ঈমানের দাবি আল কোরআনের প্রতি। সাথে সাথে কোরআনকে জীবনের সকল পর্যায়ে বাস্তবায়ন করা কোরআনের অন্যতম দাবি। একমাত্র শুধু তাই নয়, এ কোরআনের বিধানকে প্রতিটি মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে। এ কোরআনের হুকুমকে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে, যাতে আমাদের চলা ফেরা, ওঠা বসা, আচার আচরণ, কথা কাজ ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে আল কোরআনের আদর্শ বিরাজমান থাকে। এটাও কোরআনের প্রতি ঈমানের অন্যতম আরেকটি দাবি। একমাত্র আল কোরআনের পথে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি নিশ্চয়ত রয়েছে। আর কোরআনের পথ শান্তির পথ, কোরআনের পথ মুক্তির পথ। এ কোরআনের অনুশাসন, কোরআনের হুকুম, কোরআনের বাণী, কোরআনকে যারা তাজিম করবে, মানবে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে শান্তি, এবং পরকালে তাদের জন্য নাজাতের ওসিলা হবে, এটা মুক্তির ওসিলা হবে, মুক্তির মাধ্যম হবে ইনশাআল্লাহ। এ কোরআনের বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো প্রত্যেক ইমানদারের উপর ফরজ। এর কোরআনের বিধান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, প্রত্যেকটি জায়গায় এ কোরআনের বিধান প্রচলন করা, প্রতিষ্ঠা করা, এটা আমাদের প্রত্যেকের জন্য ঈমানের দাবি এবং আমাদের প্রত্যেকের উপর ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ব্যয় করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনটাই ব্যয় করেছেন এই কোরআনের দাবি পূরণে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাবি পূরণ করতে গিয়েই নিজের জীবনকে বের করে দিয়ে, গোটা জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। কোরআনের হুকুম, কোরআনের শাসন, কোরআনের বাণীকে বাস্তবায়ন করা, কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে গোটা জীবন অতিবাহিত করেছেন শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা তৃতীয় পাঠ, চতুর্থ পাঠের আলোকে অনেক বিষয় জানতে পেরেছ। যে কোরআনের প্রতি ঈমানের দাবি, তৃতীয় পাঠ, কোরআন আল্লাহর বাণী। তাই তোমরা এই আয়াতি কারিমা দুইটি এবং লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কাদের বাক্য, এই বিষয়টি তোমরা জানবে এবং অধ্যয়ন করবে, এবং কোরআনের প্রতি ঈমানের দাবি এই আলোচনাটি ভালোভাবে তোমরা অধ্যয়ন করবে বাসায় বসে। সময়কে অযথা নষ্ট না করে তোমরা জ্ঞানের প্রতি ধাবিত হও এবং চেষ্টা করো। এখন একটা চূড়ান্ত সুযোগ, অনর্থক বিভিন্ন স্থানে ঘোরাফেরা না করে, সময়কে নষ্ট না করে তোমরা চেষ্টা করবে। এই আশা শুধু আমি নয়, প্রত্যেক শিক্ষকই ছাত্র ছাত্রীদের জন্য কল্যাণ চায়, তাদের মধ্যে আমি একজন। তো কোরআন যে বিজ্ঞানময়, ঈমানের দাবি, কোরআনের প্রতি ঈমানের দাবি কি, এই বিষয়টি যখন অধ্যয়ন করবে তোমাদের ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু বোঝা আসবে। এবং আল্লাহ রসুল এ কোরআনী জিন্দেগি, এ কোরআনী জীবন, লাইফ পৃথিবীর মধ্যে প্রচার করেছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন উনি নিজের জীবন বাস্তবায়নের মধ্য দিয়ে। এটা তোমরা এই চতুর্থ পাঠ পড়লেই তোমরা জানতে পারবে। আশা করি তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। অতএব আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখে নিবে, ছোটো ছোটো এই আনসারগুলো
শর্ট কোয়েশ্চেন, তোমরা এগুলো দেখে নিবে। এখানে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিলাম। তৃতীয় পাঠ চতুর্থ পাঠ অধ্যয়নের পাশাপাশি জ্ঞান অর্জনের পাশাপাশি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি দেখবে। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমরা জেনে রাখো। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে। এই তৃতীয় এবং চতুর্থ পাঠ রিডিং করবে এবং যা কিছু শিখার সেগুলো প্রশ্ন তো ছোট ছোট প্রশ্ন শিখবে এবং কোরআনে কারিমার 2টি আয়াতে কারিমার মধ্য থেকে 2টি আয়াতে কারিমা তোমাদেরকে দিয়েছি, সেই 2টি মুখস্থ করবে এবং সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখে নিবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি 5ম অধ্যায়ের 3য় পাঠ এবং 4র্থ পাঠের কিছু অংশ বিশেষ সামারি সাবস্টেন্স সংক্ষিপ্ত বিষয়বস্তু তোমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা বাসায় চেষ্টা করবে, জ্ঞান অর্জন করবে, সময়কে বের করবে না, সৃজনশীল প্রশ্নটি শিখবে ইনশাআল্লাহ।